লালমনিরহাট ও ভোলায় হিমেল হাওয়ায় জেগে বসেছে শীত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও ছোটন সাহা। প্রথমেই চলে যাচ্ছি লালমনিরহাটে। বাদশাহ, জনজীবনে শীতের প্রভাব সেখানে কেমন দেখছেন জানাবেন? লালমনিরহাটে কিন্তু পৌষের শুরু থেকেই শীতের তীব্রতা অব্যাহত রয়েছে এবং গত কয়েকদিন ধরে এই তীব্রতা সকালে এবং সন্ধ্যায় অনেকটাই বেশি দেখা যায়। এছাড়া কিন্তু দিনের বেলা সূর্য তার তাপমাত্রা বাড়িয়ে দিলেও রাত হওয়ার সাথে সাথেই কিন্তু একেবারেই তাপমাত্রা নেমে যায়, অর্থাৎ 10 ডিগ্রিতে নেমে আসে এবং অনেক সময় বৃষ্টির মতো করে কুয়াশা পড়তে থাকে। সব মিলিয়ে যদি বলতে চাই যে এই পৌষের শীতে কিন্তু অনেকটাই জবুথবু অবস্থা লালমনিরহাটের, এবং শীতে এই নেতিবাচক প্রভাব পড়েছে বিশেষ করে যারা দিনমজুর শ্রমজীবী মানুষজন রয়েছে তাদের উপর। আমরা অনেকের সাথে কথা বলেছি, শ্রমজীবী মানুষ, অটো চালক, ভ্যান চালক, তারা যেটি বলছেন যে সকালবেলা অতিরিক্ত ঠান্ডা এবং হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু সাধারণ যে মানুষজন রয়েছে অর্থাৎ যাত্রী, তারা কিন্তু অনেকটাই আসলে কম বেরোচ্ছেন। এই ক্ষেত্রে আয়ের উপরেও আসলে প্রভাব পড়ছে। এছাড়া জেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে লালমনিরহাটের বিভিন্ন অঞ্চলে যে শীত, যে বিশেষ করে শীতার্ত যে সাধারণ মানুষজন রয়েছে তাদের কিন্তু শীত নিবারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 30,000 কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে এই 30,000 কম্বলের 70 থেকে 80% আসলে কম্বল বিতরণ করেছে। এছাড়া সামাজিক সংগঠন দুই একটি সংগঠনও কিন্তু কম্বল বিতরণ করছে এবং বিএনপির পক্ষ থেকেও জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু রাতে করে কম্বল বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে পরিমাণ শীত উত্তরাঞ্চলে আসলে এবার মানুষ মোকাবেলা করছে, সেই পরিমাণ কিন্তু আসলে কম্বল যে আসলে তারা পাচ্ছেন না, অর্থাৎ অতি নগণ্য পরিমাণে কম্বল কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু করে যে সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু বিতরণ করছে। আর এই তথ্য জানাতে চাই যে এই পৌষের শীতে কিন্তু লালমনিরহাট সদর হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যাও তুলনামূলকভাবে আসলে বৃদ্ধি পেয়েছে। গতকালকে বিকালবেলা আমরা লালমনিরহাট জেলা আর সদর হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে শিশু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 10 বেডের বিপরীতে লালমনিরহাট সদর হাসপাতালে 30 থেকে 35 জন শিশু কিন্তু সবসময় আসলে চিকিৎসা নিচ্ছেন। আমরা শীতের আরো খবর জানাতে এবারে যেতে চাই ভোলায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন জানাবেন যে লালমনিরহাটে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে এবং জনজীবনের নেতিবাচক প্রভাব পড়েছে। ভোলায় কি অবস্থা দেখছেন এবং শীত জনজীবনে কেমন প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে। ভোলার যে আজকের যে অবস্থা আপনি জানেন, ভোলা হচ্ছে দক্ষিণের জেলা ভোলা, এখানে আসলে বরাবরই শীতের তীব্রতা বেশি হয়ে থাকে। তো আজকের যে তাপমাত্রা ছিল, আজকের দিনের যে তাপমাত্রা সেটি হচ্ছে আপনার 13 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে আমরা দেখেছি সারাদিনও কিন্তু সূর্যের দেখা মেলেনি। গতকালকে থেকেই শীতের তীব্রতা বেশি এবং আজকেও আমরা যথারীতি দেখেছি সকালে ঘন কুয়াশা ছিল এবং ঘন কুয়াশার কারণে যে দুর্ভোগে পড়তে হয়েছে উপকূলের ছিন্ন মানুষজনকে। উপকূলে যারা দিনমজুর রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের বেশি কষ্ট এবং যারা কৃষক রয়েছেন তারাও আসলে মাঠে ঘাটে কাজ করতে পারছেন না, কারণ বেশিরভাগ মাঠ ঘাটগুলো আমরা দেখেছি ফাঁকা। তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটি বলছিলেন, তারা বলছিলেন শীতের তীব্রতার কারণে তারা ঘর থেকে আসলে বের হতে পারছেন না এই শীতের কারণে। এবং একই সাথে আমরা দেখেছি হাসপাতালগুলোতে কিন্তু রোগীদের চাপ, বিশেষ করে শিশুদের নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ কিন্তু অনেকটা বেড়েছে বলে আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি। এবং উপকূলীয় যে বাঁধের যে বাসিন্দা রয়েছে সেই বাসিন্দারা আমাদেরকে বলছিলেন যেহেতু তারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন, তাদের একটা সংকট রয়েছে, তাদের অনেকেরই গরম কাপড় কেনার সামর্থ্য নেই। তো তারা কিন্তু দাবি তুলেছে যে সরকারিভাবে যে গরম কম্বল যে বিতরণ করা হয়ে থাকে সেটি যাতে তাদের মাঝে দেওয়া হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে জেলা প্রশাসন থেকে আমরা দেখেছি যে কম্বল বিতরণের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। তারা কিন্তু ঘুরে ঘুরে যারা অসহায় দুস্থ রয়েছেন, ছিন্নমূল পরিবারগুলো রয়েছেন, তাদেরকে বেছে বেছে কিন্তু এই কম্বল কিন্তু তাদের মাঝে বিতরণ করছেন। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছে যে পূর্বাভাসটি রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ এবং
শৈত্যপ্রবাহের সেটি কিন্তু আশঙ্কা রয়েছে আগামী বেশ কয়েকদিনের মধ্যে, এবং তখন এই শীতের তীব্রতা অনেকটা বেড়বে। আজকে যেহেতু বাতাসের আর্দ্রতা 99% রয়েছে, তো সেই হিসেবে বিলম্বে সূর্য উঠলেও কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেশি। তো এ ছিল আমার কাছে বলাতে শীতের তীব্রতা নিয়ে সর্বশেষ তথ্য।